সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও। সো আজকে ভিডিওতে শেখাবো যেটা আজকে থামলে দিয়েছি, সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আবারও কিন্তু তিনটে লুকানো সেটিংস চলে আসছে, যে সেটিংসগুলো আপনাদের পাশের ফ্রেন্ডস জানলে তারাও কিন্তু বলবে যে এই সেটিংসগুলো কীভাবে করলি। তো আজকে ভিডিও ফুল টিপস অ্যান্ড টিপস দেখাবো যে আজকে এই নতুন তিনটা সেটিংস যা আপনাদের পাশের ফ্রেন্ডস দেখলে তারাও বলতে চাইবে যে এই সেটিংসগুলো আমাদেরকে করে দাও। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকের ভিডিও মেইন টপিকে যাব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে এই তিনটা সেটিংস শেখার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো এখানে আসার পর আমি এখান থেকে একটা প্রোফাইলে যাব। তো প্রোফাইলে আসার পর আগে আমরা কি করতাম, আগে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছেন একটা স্পিকার অপশান, এখানে ম্যাক্সিমাম একটা সময় চিপে ধরে আমরা যা যা বলবো তাই কিন্তু এখানে মানে এই জায়গার মধ্যে চলে যাবে। তো এখন আপনি এই অডিও ভয়েস সেট না করে কিন্তু আপনি এখানে মানে ভিডিও চাইলে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। তো ভিডিও সেন্ড করার জন্য আপনি কী করবেন, এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে একটা থ্রি ডট, জাস্ট আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচে সেটিংসে যাবেন। তো সেটিংসে আসার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে চ্যাট একটা অপশান, তো আপনার এই চ্যাটে চলে যাবেন। তো এখানে আসার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ, ওকে। তো আপনার এটাকে অফ থাকবে, এটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর একটু ব্যাগে চলে আসবেন, এখান থেকে আর একটু ব্যাগে চলে আসবেন, এখানে সেটিংয়ে যাবেন, যার সঙ্গে চ্যাটিং করবেন। তো আমি এখান থেকে এখানে চলে আসলাম। এখন আপনার কী করবেন, এই যে আমাদের একবার পেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একবার প্রেস করার পর কিন্তু এখানে ভিডিও চলে আসলো। এখন আপনারা কী করবেন, এই জায়গার মধ্যে চিপে ধরবেন। তো চিপে ধরার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে 3 সেকেন্ড একটা ভিডিও চলছে, মানে 3 সেকেন্ড একটা পজ চলছে। 3 সেকেন্ড করার পর এখানে অটোমেটিক্যালি কিন্তু ভিডিও চলবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভিডিও চলছে। তো আমি এখানে এখন সেন্ড করে দেবো গিয়ে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটু লোডিং চলছে। তো লোডিং নেওয়ার পর কিন্তু এখানে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখন চাইলে ভিডিওটা মানে স্ক্রল করে আমি শুনতে পারবো। মানে 3 সেকেন্ড একটা পজ চলছে, 3 সেকেন্ড করার পর তো এখানে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনি এভাবেও কিন্তু সেন্ড করতে পারবেন একটা কিন্তু ভিডিও, ওকে। এটা কিন্তু সবথেকে একটু ভালো লাগে আর কি, আপনি আপনাদের মতো করে করে নিতে পারবেন। তো এখন দ্বিতীয়ত যে সেটিংসটি হচ্ছে কি, এখন আপনার কী করবেন, তো ধরে নাও তো মাঝের মধ্যে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে কিছু ফটো সেন্ড করতে হয়। সেই ফটোগুলো আমরা যখন সেন্ড করি সেই ফটোগুলো আমাদের কিন্তু মানে ডকুমেন্ট করে পাঠিয়ে দিতে হয়। এই জায়গার মধ্যে ক্লিক করে এই যে আমাদের দেখতে পাচ্ছেন ডকুমেন্ট করে কিন্তু আমাদের পাঠিয়ে দিতে হয়। তো এখন ডকুমেন্ট করতে হবে না, এখন আপনার ডাইরেক্ট গ্যালারি থেকে কিন্তু আপনি এইচডি কোয়ালিটিতে আপনি ফটো তাদেরকে সেন্ড করতে পারবেন। তো কাজটি করার জন্য এখন আপনার কী করবেন, ডাইরেক্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে আসার পর আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবো। এখান থেকে অল গ্যালারিতে যাব। অল গ্যালারিতে যাওয়ার পর ধরে নাও আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনার কী করবেন, এই যেমন দেখতে পাচ্ছেন যে এইচডি একটা ভার্সন। তো আপনি এই এইচডি অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর এইচডি কোয়ালিটির উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এখন আপনার কী করবেন, এই জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন সেন্ড একটা অপশান থাকবে। তো আপনি এই সেন্ডে ক্লিক করে দেবেন। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এইচডি কোয়ালিটি কিন্তু ফটোটি যাচ্ছে গিয়ে। তো চাইলে কিন্তু আপনি এভাবে একটা এইচডি কোয়ালিটি তাদেরকে ফটো পাঠাতে পারবেন, কোনো রকম আর ডকুমেন্টে না গিয়েও কিন্তু আপনি এখন নর্মালিভাবে কিন্তু এইচডিতে পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, তো তৃতীয়ত যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটু ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর তো ধরে নাও আপনি আপনাদের পার্সোনাল ফ্রেন্ডদেরকে ধরে নাও একটা ফটো সেন্ড করলেন। সেই ফটোটা বিগত ওপেন করে একবারের উপর কিন্তু আর দ্বিতীয়বার দেখতে পারবে না। তো এখন আপনার কী করবেন, আপনি যে কোনো একটা প্রোফাইলে চলে যাবেন। তো আমি এখান থেকে এই প্রোফাইলটিতে চলে আসলাম। তো প্রোফাইলটিতে আসার পর আপনার কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি অপশান থাকবে। তো আপনি গ্যালারিতে চলে যাবেন এই জায়গার মধ্যে। তো ওখানে যাওয়ার পর আপনি এখান থেকে আপনাদের মতো করে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে অল মিডিয়াতে চলে যাব। তো অল মিডিয়াতে আসার পর আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করব, সেটা হচ্ছে কি, তো ধরে নাও আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করব। তো ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা এক অপশান দেওয়া আছে ওয়ান। তো আপনার কী করবেন, এই এক অপশানটার উপর একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনি আপনাদের মতো করে পড়ে নেবেন। তো আমি এখান থেকে পড়বো না। তো এখন আপনার কী করবেন, এই জায়গার মধ্যে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে কনফার্মের কিন্তু একবার সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনার কী করবেন, এই জায়গার মধ্যে সেন্ড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন সেন্ড করার পর ফটোটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এখন তারা যদি ওপেন করে যদি সেই ফটোটা একবার দেখে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আর দেখতে পাবে না, ফটোটি অটোমেটিক্যালি কিন্তু ফটোটি চলে যাবে, যে আর ফটোটি আর আসবে না।
ওকে, তো চাইলে কিন্তু আপনি এখান থেকে এই সেটিংসগুলো আপনি সহজে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখান থেকে আপনার কোন সেটিংসটি সব থেকে বেটার লেগেছে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। সো আই হোপ ফ্রেন্ডস, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গিয়েছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে একটাই বলে থেকে আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।